তো হাতের শখ দিয়ে সবসময় রেডি হয়ে থাকি। আপনি তো আমার হাতের শখ নিতে চান না। আজকে আসেন আপনার মন বলে আলু দেবো। ঠিক আছে, এতদিন তো কুয়ায় পানি ফেলাইছি, বুঝলেন না? এখন আপনার ভিতরে ফেলাম। না, এতদিন বাইরে ধরেছে, আজকে কুয়ায় ফেলাইনি। ওই যে সব আমি আপনার বুঝেন নাই তো, স্বপ্নে আপনার কুয়ায় ফেলায় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এটা নিচে পড়ছে। বুঝা যাচ্ছে কেমন বাস্তবিক। তাহলে আর দেরি কিসে, শুয়ে পড়েন, কাজটা সেরে নেন। হ্যাঁ, ভালো করে আদর করে আবার স্বপ্নের মতো চাদর ডিজাইন। বারবার কি একই ভুল মানুষ করেন? এবার জায়গা মতোই পানিটা ভালো, চিন্তা করবেন না। খালি পানি ফেলাই লিখতেইব না, আমি বেরো করা লাগবো। ভিতরে অনেক দুষ্ট পানি জমছে না, মনে করবেন যে পাইলিং দিবেন আর দুষ্ট পানি করে বেরিয়ে ভাবি পুরান খেলোয়াড়, একটু বেশি বেশি করে পাইলিং দিই। নিচের দিকে তো আর দেওয়া যাবে না। তাহলে আপনি এক কাম করেন, আপনি নিচে থাকেন, আমি আপনার উপরে উঠি, তাহলে পানি দিতে সুবিধা হবে। তাহলে আপনি উঠেন, আমি তো এই মাথায় করতে হবে। নতুন দিকে যে সমস্যা, পাতলা পানি বেড়ে দিলে তো ঝামেলা হয়ে যাবে। পানি যত জন্য শুরু করবো, আমার তো নজর তো সবসময় নিচের দিকেই থাকে। কারণ মন গেছে আমরা এটা ধরি, মুখ কিনি, একটু হাতে করি, আবার মাঝে মাঝে মন গেছে সেবার একটু নাড়া দিই। আচ্ছা বাবা, এত জায়গা থাকতে আমার কলাটার দিকে বলে দেবো। আরে সবখানে তো বলা থেকে থাকবো, কারণ বলা যায় মিষ্টি, আর মিষ্টি বেশি যদি তো মনে করে দুধটা বেশি বসে, আর আমার ছোটটা চিন্তা মনে করতে পারে। আপনি যদি আরে আমি যে কামড়টা দিন মিষ্টি কামড়ে কামড়ে কিছু নেব না, বরং মজা পাই। সত্যি বলতেছেন, আর সত্যি মানে তিন সত্যি, খালি একটা আবার কামড়টা দিতে দেন, পরে বাকিটা আপনার নিচে মিষ্টি তাহলে একটু কামড় দেন না, দেখি কেমন লাগে। দিন। দেন। ভাবি আসছে, এত জোরে মজা পাইতেছি। মনে হলো কি, প্রথমে লাল পিঁপড়া কামড় দিল, পরে মনে বিষ পিঁপড়া কামড় দিল। এই ঘটনা কি? আরে প্রথম বুঝি বাকি মারা গেছে, তারপর মুখে আমরা টান দিছি চন্দ্র এসে একটু লাল পিঁপড়া কামড় বেশি বেশি দিন, বিষ পিঁপড়া কামড় না কষ্ট লাগে। কষ্ট লাগে। আর একটু কষ্ট করলে আরে তুমি কোন থেকে শুরু করবে? এটা গেছে আমি তোর এর থেকে শুরু করবো, এর থেকে শুরু করে হইছে। লাল পিঁপড়ে কামড়াইবো, তারপরে বড় পিঁপড়ে কামড়াইবো, তারপরে যখন কয়ে নামবেন তখন সব পিঁপড়ে কামড় ভুলা যায় সুখের সাগরে বাসে। সুখের সাগরেই ভাসতেছে, আমার যে সুখের সাগরে ভাসার কত ইচ্ছা। ভাবি এবার কামড়া কামড়ি করে তাহলে আমি রেডি হই। সাগর ভালো খুলেন, তাই না? আমি তো সকাল সকাল করতে চাই, কারণ সাঁতার লাগাইতে মানে একদমই ভালো লাগে না। আমি চাই সাঁতার খুলি, সাঁতার খুলে আপনার মন ভরে আদর করি। গেছে এখন সাগরে, আপনার নানাও গেছে। আরে এরা তো বুড়া মানুষ, বেশি যাবার পারে নাই, ওপর পর্যন্ত যাওয়ার আগে শেষ হয়ে গেছে। আমার জিনিসটা কিন্তু না, এই পাট খেতে দেন নাই, মোটা পাট খাট, এত বড় বড় আমার জিনিসটা কিন্তু এই সাইজ। নিচের কথা পিলামকে আপনার জিনিসটা আর একটু বেশি বড় হইল। আমার তো মনে হয় যে আপনারা যে খুশি আছে না, গ্যান্ডারি, বোম্বাই গ্যান্ডারি। আপনি তো হাতায় দেখছেন। আচ্ছা, আমার ভিন্ন, আপনি যখন কইছেন আমার আলুটা আপনার ভিতরে নেবেন, আমি কোনো আপত্তি করবো না। আরে আলু তো আর ভিতরে নেওয়া যাইব না, আর যে বড় গ্যান্ডারি ভিতরে গেলে দিতে দৌড়ায়, কিন্তু আজকে দেখি উল্টাটা, আপনি ঘোড়ার গতিতে দৌড়ান, পুরো হর্স মতো। আরে অভিজ্ঞতা সম্পন্ন লোক না, অভিজ্ঞতা তো এই ছোট থেকে দাদাই শিখাইছে, নানাই শিখাইছে, মাঝে মধ্যে পাট খেতে নিয়ে চাচারাও শিখাইছে, সেই অভিজ্ঞতা দেবরের উপরে ওইরকম মাত্র। আলু কি একটু একটু করে শোয়ান আমি? আরে শোন, এই তো এই তো আলু তো ছুঁয়েছেন, মজাই লাগতেছে। পাইতেছেন চরম সুখ না? সুখ মানে দেখেন আমি ভাই আমার প্রতিদিন এই সুখটা দেন না, আর আপনি আমার আজকে এই সুখটা দিতেছেন। আর যাই করেন ভাবি, আপনার মোবিল কিন্তু গালায় দিন না, বুঝছেন? আরে মোবিল তো গালাইতে হইব, মোবিল যদি না গালাই দিলে তার মজা লাগবো না।
তা অবশ্য ঠিক করেছেন, শুকনা সাগরে ফাল পারা যায় না, ভিজা সাগরে বেশি ফাল পারা যায়। নেন, আমি একটু ভিজাই দিই, আপনি একটু ফল করেন। চরম শান্তি পাবে।